এখানে নিয়েছি 1 কাপ সাবুদানা, দিয়ে দিলাম 1 কাপ কুসুম গরম পানি, ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ, 2 চামচ চালের গুঁড়া, 1/4 টিস্পুন অরেঞ্জ ফুড কালার, 1/2 কেজি দুধ জাল করে একটু ঘন বানিয়ে নিয়েছি। এখানে মিশ্রণটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ আর 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ মালাই। মিশ্রণটা তৈরি হয়ে গেলে চুলার উপর থেকে নামিয়ে নিব। ছোট ছোট করে এরকম বলের মতো বানিয়ে নিব। এই তো সবগুলোকে বানিয়ে নিয়েছি। সাবুদানা গুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। একদম নরম ডোয়ের মতো বানিয়ে নিব। 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। কিছুটা মিশ্রণ নিয়ে হাতের মধ্যে পাতলা বানিয়ে তারপর একটা লাড্ডুর মতো ওগুলো দিয়ে দিব। সবগুলোকে বানিয়ে নিয়েছি। এখন এটাকে রাইস কুকারে সিদ্ধ করে নিব 10 মিনিটের জন্য। বেশ 1/2 কেজি লিকুইড দুধ নিয়েছি, দিয়ে দিলাম 2 চা চামচ গুঁড়া দুধ। বলক চলে আসার পরে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিক্সচারটা ভালো করে মিশিয়ে তারপর দুধের মধ্যে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব। দেখেন মিষ্টিগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। সবগুলো মিষ্টি ট্রেতে সাজিয়ে নিয়েছি। কতটা লোভনীয় লাগছে। তৈরি করে রাখা লিকুইডটা এখন উপর দিয়ে দিব পরিমাণ মতো। উপর দিয়ে কিছুটা পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিলাম। এখন এই মিষ্টিটা চাইলে এভাবে পরিবেশন করতে পারেন, খেতে দারুণ লাগবে। রেসিপি ভালো লাগলে একবার হলো তৈরি করবেন।